আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের পাঙ্গাস মাছ দিয়ে মুখী কচু রান্না করে দেখাবো। রেসিপিটা করার জন্য আমি প্রথমে এখানে 5-6 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। আমি মাছগুলো প্রথমে একটি মাজনি দিয়ে উপরে চামড়াগুলো ভালোভাবে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোকে লবণ আর লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে তারপর কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা মুখী কচুগুলো। চুলাটা অন করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ দিয়ে কচুগুলো ভালোভাবে ভাপিয়ে সিদ্ধ করে নেব। এবার অন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি এখন প্রথমে মাছগুলো কষিয়ে ভুনা করে নেব। দেখুন, আমি মাছগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরই মধ্যে আমার কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। তেলের সাথে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ আদা পেস্ট। এখন আদা রসুনটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 4-5টা কাঁচামরিচ ফালি। সব মশলা দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে বেশ কিছু সময় কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। মাছগুলো বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব।
দেখুন আমার মাছ কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো চুলা থেকে নামিয়ে অন্য একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল আর কিছু কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ মরিচগুলো কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচুগুলো। তেলের সাথে কচুটাকে কিছুক্ষণ ভেজে নেব। তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ রসুনের পেস্ট। এবার সবগুলো মশলা কচুর সাথে ভালোভাবে মিশিয়ে বেশ কিছু সময় কচুগুলো মশলার সাথে কষিয়ে নেব। আমার কচুগুলো কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। পানিটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা খুলে দিয়ে দেব কষিয়ে রাখা সেই পাঙ্গাস মাছগুলো। মাছ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব 1 চামচ ভাজা জিরা গুঁড়া। এবার 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে একটি বাটিতে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেব। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।